স্মার্টফোন ব্যবহার করা হারাম। স্মার্টফোন ব্যবহার করা একদম সম্পূর্ণরূপে হারাম। এই কথা যদি আমি আজকে বলি তাহলে দেখবেন অনেক ওলামায়ে কেরাম এটা নিয়ে মতানৈক্য করা শুরু করবে। আমাকে বিভিন্নভাবে বলা হবে যে তুমি এই ফতোয়া কীভাবে দিলে বা তোমার যোগ্যতা কী, এরকমভাবে আপনি দেখবেন আর অনেক আম মানুষ, সাধারণ জনমানুষ তারাও বলা শুরু করবে এ আবার কোন মুফতি সাহেব এলো। এখন কথা হচ্ছে পরিস্থিতিটা কি, এই যে পরিস্থিতি দেখুন। এখন কথা হচ্ছে এই সমস্ত গানগুলো, এসব ইসলামিক দৃষ্টিকোণ থেকে, ইসলামিক শরিয়া ভাবে যদি আমি কথা বলি তাহলে এগুলো তো সম্পূর্ণ হারাম। তবে এখন কথা হচ্ছে যেগুলো পাবলিকলি আমাদের সম্মুখে, আমাদের সামনে আমরা যারা গান বাজনাগুলো শুনে থাকি, এখন কথা হচ্ছে সবাই তো আর হুজুর না, সবাই তো আলেম ওলামা হয়েও যাবে না। এখন সাধারণ মানুষ, সাধারণ জনগোষ্ঠী, আমরা যারা আমাদের দেশকে হয়তো আমরা মুসলমান কান্ট্রি অনেকে দাবি করে থাকি, যদিও আমাদের দেশটা মুসলিম কান্ট্রি নয়, তারপরেও আমাদের দেশটা এতটা নষ্ট হয়ে যায়নি যে আপনি গানের মধ্যে এই ধরনের লিরিক্স, এই ধরনের কলি থাকবে। আপনারা নিশ্চয়ই জানবেন যে একটি গান ভাইরাল হওয়ার সাথে সাথে এই যুব সমাজ তা নিয়ে বিভিন্নভাবে ভয়েসের মাধ্যমে, মিউজিকের দ্বারা, কথার মাধ্যমে এই বিষয়গুলো টিকটকের মাধ্যমে বিভিন্নভাবে এটা ছড়িয়ে যায়। এখন কথা হচ্ছে এমন একটি অশালীন কথা যেটা সুস্থ সমাজকে নষ্ট করে। আমি ইসলামিক ধর্মীয় ব্যাপার নিয়ে কথা বলছি না, একটা সুস্থ সমাজকে কিন্তু নষ্ট করে দেয় এই ধরনের গান। আপনি দেখেন এই গানের মধ্যে যে কথাটি ব্যবহার করা হয়েছে, এটা যদি এখন সাধারণভাবে কোনো মানুষকে বলা হয় সে অবশ্যই এটা খারাপভাবে নেবে, কিন্তু এটা এরকমভাবে আমাদের সম্মুখে উপস্থাপন করা হয়েছে একটা গানের মাধ্যমে। এখন এই ধরনের যতগুলো গান আছে, এই গানগুলো যদি আমরা এরকমভাবে আমরা শুনি, দেখে থাকি, আমরা এগুলো যদি আবার টিকটকের মাধ্যমে, টিকটক এগুলো তো কোনোটাই পারে না, আমি ধর্মীয় দিক থেকে কথাগুলো বলছি না। আপনি দেখেন সুস্থ সমাজকে নষ্ট করে দিচ্ছে এসব। এরকমভাবে আপনি যদি আরও দেখেন, এখন টিভির সামনে কিন্তু নিজের ছেলেমেয়েকে নিয়ে বসা যায় না। আপনি এখন দেখবেন একটা অ্যাড বা একটা নাটক বা ছবি বলেন, বাবা মাকে নিয়ে, সন্তানকে নিয়ে দেখা যায় না। এর কারণ কি? অশালীন বিভিন্ন ভিডিও ক্লিপ এর মধ্যে এসে যায়। এখন কথা হচ্ছে এগুলোর কোনো লিমিটেশন নেই, কিন্তু এখন গানের মধ্যে যদি এরকম হয়ে যায় তাহলে বলেন কি অবস্থা? হাতের মধ্যে মোবাইলই নেওয়া যাবে না। আপনি যুব সমাজদের কথা বলছেন, বয়স সন্ধিকালে যেসব ছেলেরা আছে 10 থেকে 12, এরাও যদি এসব গান নিয়ে তারা গান শিখে, গান যদি বলা বলি শুরু করে, তাহলে এই সুস্থ সমাজ অসুস্থতে পরিণত হবে। আমরা বাঙালিদের মধ্যে শালীনতা বলে কিন্তু কিছু আছে। তো ভিউয়ার্স, এরকমভাবে আপনি দেখবেন নাটক, ছবি এগুলো তো অশালীন, কিন্তু এখন দেখেন যেসব নাটকগুলো সাধারণভাবে সকল মানুষই দেখে, সাধারণতভাবে সবাই দেখে, খারাপ ভালো সবাই দেখে। আপনি যদি নাটকের দিকে তাকান, এখন এই নাটকের মাধ্যমেই বিভিন্ন খারাপ অঙ্গভঙ্গি, খারাপ জিনিস শিক্ষা দেওয়া হচ্ছে। যুব সমাজ বাদ দিলাম, বয়স সন্ধিকালে যে বয়স 10 থেকে 12 এই ছেলে মেয়েরাও নষ্ট হয়ে যাবে এই ধরনের নাটক দেখে। নাটক বা সিনেমায় বলেন, বিষয়ের উপর কিন্তু একটা সিনেমা বা একটা নাটক তৈরি করা হয়, কিন্তু সেটা তো শালীনতা থাকতে হবে যাতে সবাই দেখতে পারে। কিন্তু এই জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আপনি নাটকের দিকটাই দেখেন, আপনাকে একটা ছোট ক্লিপ দেখে, আর এমন অনেক ক্লিপ আছে আমি যা দেখিনি, যা আমার চোখের সামনে পড়েছে, আমি সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরেছি। এরকমভাবে অনেকের অভিযোগই আছে যে এই ধরনের বাংলাদেশে এই ধরনের নাটকগুলো আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে খুব ভালোভাবে, মানুষ খুব ভালোভাবে দেখছে, শুনছে। আপনি দেখুন এটা থেকে কি শিখবে মানুষ। মেয়ে মানুষে কি দেখাইতেছিলাম জানেন? আপনি লাগাই দিতেছেন কেন? এই যে আমি লাগাইতেছি। আপনি কিভাবে আপনার মেয়েকে, আপনার ভাইকে, আপনার সন্তানকে নিয়ে আপনি এই ধরনের নাটক দেখবেন? আপনাকে একটা ক্লিপ দেখাই, দেখুন। আই এম প্রেগনেন্ট। এই কস কি মাগি? কি করলি? মাগি তো খারাপ কিছু না। তো যদি ইসলামের কথা বলে, এগুলো সম্পূর্ণরূপে হারাম, যত শালীনভাবে দেখ না কেন। তারপরও দেখা যাচ্ছে নাটকের মধ্যে সমকামিতা, পুরুষ নারী হয়ে যাওয়া, এসব বিষয়ে আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে, কিন্তু আমরা এটা সাদর গ্রহণ করছি, বিনোদন হিসেবে নিচ্ছি। আমাদের ইমান যে কিভাবে হরণ করছে আমরা নিজেও বুঝতে পারছি না। তো আমার ব্যক্তিগতভাবে বাংলাদেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসাবে আমার আকুল আবেদন থাকবে
যেটি অবশ্যই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা উচিত। যারা এই ধরনের গান তৈরি করে বা এই ধরনের অশ্লীল নাট্য তৈরি করে, এই ধরনের অসামাজিক অবৈধ বিষয়গুলো উপস্থাপন করে, ছবির মাধ্যমে হোক, নাট্যের মাধ্যমে হোক বা গানের মাধ্যমে হোক, এই ধরনের বিষয়গুলো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা উচিত। একজন সচেতন নাগরিক হিসাবে যে আমাদের দেশটি এত নষ্ট হয়ে যায়নি, ইসলামিক না হোক, কমপক্ষে সুস্থ সমাজ ঠিক রাখার জন্য প্রশাসনের প্রতি আমার এই আকুল আবেদন থাকবে, যাতে এদিকে দৃষ্টি আকর্ষণ করা হয়। যারা এই ধরনের গান বা এই ধরনের নাটক তৈরি করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়। তো সুপ্রিয় দর্শক, আমি আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি আলোচনা করেছি, এটা এই জন্যই বলা যাতে আমরা এসব থেকে পরহেজ করে চলতে পারি, সচেতন হয়ে চলতে পারি। আর না হলে সামনে এমন একটি ভবিষ্যৎ আসন্ন যা অশ্লীল ও অসুস্থ সমাজ গড়ে উঠবে। তো এই অসুস্থ ও ভয়ঙ্কর ভবিষ্যৎ থেকে আমরা যেন বাঁচতে পারি, সেইভাবে যেন আমরা চলতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।